5 মাস একটা পুরুষের সাথে কথা বলার পর একটা মহিলা বলছে একটা পুরুষ আমাকে ব্ল্যাকমেল করছে, যখন সেই মহিলা সেই পুরুষকে সমস্ত জায়গা থেকে ব্লক করে। অবশ্যই একটা মহিলার ব্লক করার অধিকার আছে যদি সেই পুরুষের কোনো খারাপ কিছু দেখতে পায়, কিন্তু কথা হচ্ছে ব্ল্যাকমেল মানে কি? ব্ল্যাকমেল মানে কি? ব্ল্যাকমেল কখন হয়? যখন এই ব্ল্যাকমেলিং করার মতো কোনো তথ্য কারোর কাছে থেকে থাকে। তাহলে কী এমন ব্যাপার হতে পারে? ভিতরে কী এমন ব্যাপার আছে যে একটা পুরুষকে একটা মহিলাকে ব্ল্যাকমেল করতে হচ্ছে? কী এমন জিনিস আছে এই পুরুষের হাতে? এগুলো আমরা জানতে চাই, এই ব্যাপারগুলো জানতে চাই। এগুলো আমাদের মেয়েদের সম্মানের সাথে জড়িত। একটা পুরুষকে সরাসরি ফাঁসিয়ে দেওয়া যায় না। আমরা জানতে চাই, যদি এই পুরুষ দোষী হয় আমরা সেটাও দেখতে চাই যে এই পুরুষের শাস্তি হোক। আর যদি এই পুরুষ দোষী না হয়, দিনের পর দিন যে মহিলারা মিথ্যে অপবাদ দিচ্ছে পুরুষদেরকে ফাঁসিয়ে দিতে পারে, সেটাও আমরা দেখতে চাই যে এরকম মহিলাও পৃথিবীতে আছে, তাই তো? একটা পুরুষের ইন্টেনশন যদি খারাপ হয়, আমরা 2-1 দিন 2-7 দিন বা 5-6 দিন বা 1 সপ্তাহ বা 1 মাস কথা বলেই জানতে পারি যে পুরুষটা খারাপ। তাহলে একটা বাইরের পুরুষের সাথে 5 মাস কথা বলার আমার কী এমন দরকার পড়লো? 5টা মাস, আমি কোনো নোংরা অর্থে বলছি না, একটা পুরুষ বলেই বলছি, সেটা বন্ধু হোক, যাই হোক, যেমনই হোক না কেন, তাই তো? একটা পুরুষের সাথে যাতে তার কথা হচ্ছে সেটা স্বামীকে কেন জানায় না? আমি অন্যের ভিডিও থেকে জানতে পেরেছি, সেই প্রুফ আমার কাছে আছে। কেন? কিসের জন্য? কেন আমার স্বামীর কাছে আমাকে লুকাতে হয় যে আমি একজন দাদা বা একজন বন্ধু, এর সাথে আমি কথা বলি? কেন আমাকে সেটা অন্য মহিলার নাম করে বলতে হয় যে আমি এই মহিলার সাথে কথা বলছি? মানে আমার হাজব্যান্ড জানে সেটা। কেন? এই মহিলার এটা তো নতুন কিছু নয়। এই মহিলা নিজে অন্য পুরুষের সাথে কথা বললে সেটাকে বন্ধু, দাদা এই সম্মানে কথা বলে। যখন একজন পরের পুরুষের সাথে একজন বিবাহিতা মহিলা কথা বলে দিনের পর দিন, সেটাকে সে একটা ভদ্র সম্পর্কে নাম দিচ্ছে। কিন্তু আজকে টিনার মতো একটা অল্প বয়সী মেয়ে যে একটা পুরুষের সাথে যদি ফোনে কথা বলে থাকে, হোয়াটসঅ্যাপে চ্যাট করে থাকে, আমরা কি দেখতে পাচ্ছি সেই চ্যাটিংটা? আমরা কি সেই চ্যাটিংটা ভিডিওতে দেখতে পেয়েছি? তার স্বামীকে দিয়েছে কোনো নোংরা চ্যাটিং? তাহলে সেটা যখন ভিডিওতে দেয়নি, আমি ভিডিও টু ভিডিও না করে ভিডিওর বাইরে গিয়ে আমি ভিতর থেকে তথ্য আদায় করে আমি কি করে একটা মেয়েকে বলতে পারি দিনের পর দিন সে পরকীয়া করেছে? দিনের পর দিন তাকে ব্লেম দিতে পারি সে একজন কলঙ্কিনী, অপয়া, নোংরা মহিলা। শুধু তাকে নয়, তার গোটা পরিবারকে তাকে মলেস্ট করে দিয়েছি, বারবারই রেপ করে যাচ্ছি দিনের পর দিন। এই মহিলার শুধু এটুকু নয়, দিনের পর দিন সুতপাকে, সুতপার বরকে এবং তার পরিবারের প্রত্যেকটা মানুষকে মলেস্ট করে গেছে। কোনো পুরুষ তার হাত থেকে ছাড় পায়নি। এর কন্টেন্টের মানেই হচ্ছে দুটো পয়সার জন্য প্রত্যেকের ফ্যামিলিকে এবং প্রত্যেককে সোশ্যাল মিডিয়ায় মলেস্ট করা। এই হাট দাদার কথা বলছি, হাট দাদার পুরো পরিবারকে, তার স্ত্রীকে, তার মাকে, বৃদ্ধা মাকে, তার সন্তানের জন্ম বংশ পরিচয় নিয়ে পর্যন্ত কথা বলেছে। কিসের জন্য? কে এতটা সাহস কে দিয়েছে? কে অধিকার দিয়েছে? আমাদের প্রশাসনে অধিকার আছে, আমাদের আইনে অধিকার আছে একটা মহিলা দিনের পর দিন এরকম নোংরামি করতে পারে? একটা পুরুষ বিচার পেতে পারে না? সুতপার বরকে যেভাবে মলেস্ট করেছে এই মহিলা, সমস্ত প্রমাণ, হাটের পরিবারকে যেভাবে মলেস্ট করেছে সমস্ত প্রমাণ আমাদের কাছে আছে। টিনার পরিবারকে, এমনকি ম্যান্ডির পরিবারকে পর্যন্ত, ম্যান্ডির বাবা মাকে পর্যন্ত যেভাবে মলেস্ট করেছে তার প্রমাণও আছে। প্রত্যেকটা ক্রিয়েটারকে মলেস্ট করেছে। একটা বাচ্চা মেয়ের সাথে যে ভিডিওতে একজন বাইরের দেশের একজন মহিলা আমাদের দেশের একটি অল্প বয়সী মেয়েকে, 15-16 বছরের মেয়েকে যেখানে একটা পুরুষের সাথে শুইয়ে দিয়েছে, এই মহিলা সেই ভিডিওকে কমিউনিটিতে দিয়েছিল, তার প্রুফ পর্যন্ত আমাদের কাছে আছে। আমরা কত সহ্য করব? কিসের জন্য? আর সহ্য নয়। এক পা এগোনো মানে আমাদেরকেও এবার 20টা পায়ে গিয়ে যেতে হবে। প্রত্যেকটা হাট দাদার উদ্দেশ্যে বলছি, এই মহিলার বিরুদ্ধে যত কিছু প্রমাণ আছে সমস্ত কিছু প্রশাসনের কাছে জমা দেওয়া হোক এবং প্রশাসনিক দায়িত্ব নিয়ে এই মহিলার হাজব্যান্ডকে জানানো হোক যে সোশ্যাল মিডিয়ায় বসে একজন মহিলা হয়ে কিভাবে একজন পুরুষকে মলেস্ট করতে পারে, কিভাবে তার পরিবারকে এবং প্রত্যেকটা বয়স্ক, বৃদ্ধা, মা, বাবা প্রত্যেককে এই মহিলা কিভাবে ছিঁড়ে খায়। এক নাম দেয় কন্ট্রোভার্সি এবং প্রতিবাদ। আন্দোলনের ভাষা কখনো নোংরা হয়? আজকে এত বড় যা রাজ্যে দেশে ঘটনা ঘটেছে, কোন জায়গায় গালাগালি করে প্রতিবাদ করতে দেখছো মানুষকে? মানুষের হাতে মোমবাতি, ফ্ল্যাশ লাইট এবং ভদ্র ভাষায় স্লোগান, উই ওয়ান্ট জাস্টিস। কোনো নোংরামি নেই এর মধ্যে। আর এই মহিলা এবং আরও গুটি কয়েক, বাট এই মুহূর্তে এই মহিলার আমরা বিচার চাই। কি বলো তোমরা বন্ধুরা? পুরো ভিডিওটা দেখতে থাকো, সব কিছু আমি ভিডিওতে ডিটেলসে বলছি। কদিন ধরেই ভাবছি এই 49 ব্যাপারটা নিয়ে একটা ভিডিও করি। আজকে একটু করি, ডিটেলসে একটু বলি ব্যাপারটা। খুব ভালো করে আমি শুনলাম কালকে অনেক কিছু। প্রথমে আমি শুনেছিলাম এই যাকে নিয়ে 49 টাকার ব্যাপারটা হচ্ছে, প্রথমে আমি ভাবছিলাম যে 49 টাকা কে চেয়েছিল, মানে কার কাছ থেকে চেয়েছিল? 49 টাকা এই যুগে কি হয় ভাই, এটা একটা মনে হচ্ছিল। তারপরে আমি বুঝলাম যে 49 টাকায় নাকি কোনো রিচার্জ হয়। সিরিয়াসলি, আমি মিথ্যে কথা বলছি না, খুব সত্যি কথা বলছি, কারণ ওয়াইফাই ইউজ করি, অতএব সেইভাবে রিচার্জ করা হয় না। এবার হ্যাঁ, 349 টাকা একটা রিচার্জ আমি করি, সেটা হচ্ছে আমার জিওতে। কারণ দেখো,
কথা বলতে হবে তো, কারণ আজকাল কথা বলতে গেলেও তো নর্মালি ফোনে যেহেতু জিও আছে যাদের, সবাই তোমরা জানো 149, 349 এরকম অনেকগুলো রিচার্জ আছে। হালে তো রিচার্জ বাড়িয়ে দিয়েছে আরও রিচার্জের টাকা, তো 149 টাকা না 119 টাকা বা এরকম সামথিং, আমি তো জানিও না কত টাকা রিচার্জ হয়, কারণ আমার বডি করে দেয়। খুব স্বাভাবিক ব্যাপার, কারণ হাজব্যান্ডরা যারা নিজেরা করে দেয় এই দায়িত্বগুলো রিচার্জগুলো, বইয়েদের সাধারণত হাজব্যান্ডরাই করে দেয় বইয়েদের ফোনের রিচার্জ বেশিরভাগ ক্ষেত্রে। বাকি আমি বলছি না যে মেয়েরা নিজেরা করে না, যাদের টাকা পয়সা থাকে তারা নিজেরা নিজেদের মতো করে নেয়, কিন্তু আমার বরকে বলি যে হ্যাঁ গো রিচার্জটা শেষ হয়ে গেছে, ব্যাস কখন রিচার্জ করে দিল, আর কোনো অত উচ্চ বাচ্চা নেই, দেখলাম একটা মেসেজ এলো মানে রিচার্জ হয়ে গেল, এইটুকু। এবার কত যে রিচার্জ হয় অত ডিটেলসও ভালো করে দেখি না, তো সেই ক্ষেত্রে এটাই হওয়াটা স্বাভাবিক। আমরা আমাদের হাজব্যান্ডকেই বলবো যে রিচার্জ করে দাও, পরিষ্কার কথা, খুব সিম্পল কথা। তো সেই ক্ষেত্রে এক সেকেন্ড বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এবার মধ্যে কথা হচ্ছে, হঠাৎ করে শুনলাম এই যাকে নিয়ে 49 করে চলছে, সে বলল নাকি এই যে একটা মেসেজ দেখতে পাচ্ছি যে 49 টাকা স্যার, 49 টাকার একটা 49 টাকার আমাকে মানে করে দেবেন, মানে ব্যাপারটা হচ্ছে রিচার্জ ফোনে করে দেবেন। অ্যাকচুয়ালি 49 টাকাটা হচ্ছে একটা আনলিমিটেড রিচার্জ, মানে ভুল যদি না হয়ে থাকি একদিনে মানে নেট চালানোর জন্য, নেট অ্যাক্সেসের জন্য, মানে একদম আনলিমিটেড নেট অ্যাক্সেসের জন্য 1 ডে। তো ঠিক আছে, এবার বলছে নাকি যে 5 মাস ধরে একটি পুরুষের সাথে, সেটা কোনো ক্ষমতাবান পুলিশ অফিসার হোক বা যাই হোক, যেই হোক না কেন, আমার জানার কথা নয়, কিন্তু শুনছি যেটা, যে তার সাথে দীর্ঘ 5 মাস যাবৎ নাকি একটা সম্পর্ক ছিল। আমি নোংরা কিছু করছি না, মিন করছি না, একটা সম্পর্ক ছিল, হতে পারে সেটা কোনো বন্ধুত্বের সম্পর্ক, প্রথমেই নোংরা কথা বলা কোনো উচিত না, আমার দরকারও নেই, তো হতে পারে কোনো বন্ধুত্বের সম্পর্ক। তো এবার 5 মাস পর কোনো একটা কমিউনিটি পোস্টে বা কি একটা কমেন্টের পর হঠাৎ মনে হলো যে এই মানুষটার মেন্টালিটি নাকি খুব খারাপ। মানে যে 5 মাস যার সাথে সম্পর্ক রেখেছে, আবারও বলছি সম্পর্ক, সেটা বন্ধুত্ব হোক, যাই হোক, দাদা হোক, বোন হোক, যাই হোক না কেন, হোয়াট এভার, আমার জানার দরকার নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই 5 মাস সম্পর্কের মধ্যে এটাও শুনলাম যে কিন্তু শুনছি এই মহিলার স্বামী আছে এবং সন্তান আছে, মানে পরিবারের সন্তান, স্বামী সব আছে। স্বামী বাড়িতে থাকে না, স্বামী বাইরে চাকরি করেন, চাকরিস্থলে থাকেন। তো সেই অবস্থায় 5 মাস একটা বন্ধুত্ব আছে, কিন্তু আমি আরেকজনের ভিডিও থেকে এই কথাটা শুনেছি এবং এই ক্লিপিংসটা আমার কাছে আছে, আমি রেখে দিয়েছি, কারণ যেহেতু ভিডিও করছি, কথা বলছি, প্রমাণ তো হাতে রাখতেই হবে। কেন বলছি? কারণ এখনকার যুগটাতে অন্যরকম, তো প্রমাণ নিয়েই ভিডিও করছি, ভিডিও টু ভিডিও একদম। শুনেছি যে এই যে মহিলা যিনি এই পুরুষের সাথে কথা বলেন, তার হাজব্যান্ড, মানে মহিলার হাজব্যান্ড কিন্তু জানে না যে ইনি একজন বাইরের পুরুষ, সেটা বন্ধু হোক, যাই হোক, আবারও বলছি, যার সাথেই কথা বলুক, কিন্তু একজন পুরুষ মানুষ, তার হাজব্যান্ড জানে না। তার হাজব্যান্ড জানে যে তার ইউটিউবে জড়িত ওই যেমন কোনো একজন ফিমেল ক্রিয়েটার, বা মানে যাদেরকে ওনার হাজব্যান্ড, এই মহিলার হাজব্যান্ড জানেন, তাদের সাথে হয়তো কথা বলছে। তো এবার প্রসঙ্গ হচ্ছে যে একজন পুরুষ, ধরো আমার স্বামী বাইরে থাকুক, ঘরে থাকুক, যাই থাকুক, আমি একজন বাইরের পুরুষের সাথে যদি কথা বলি, যদি একটা পুরুষে বা আমার ভাই হোক, বন্ধু হোক, দাদা হোক, আমি তাকে যে নামেই যে আখ্যাতেই ভূষিত করি না কেন, আমি আমার হাজব্যান্ডকে তো বলবো যে দেখো এরকম একটা দাদার সাথে আলাপ হয়েছে, জানো একটা বন্ধুর সাথে হেল্প হয়েছে, জানো আমি তো ইউটিউবে ভিডিও করি, যদি কোনো হেল্পের দরকার হয়, এরকম পরিষ্কার কথা। এটা তো খুব সিম্পল ব্যাপার। এই যে তোমরা সবাই জানো, এই যে সুদীপ্ত দা, অবাক পৃথিবী দাদা, এই দাদা আমাকে বোন বলে, আমি দাদাকে দাদা বলি, আমার হাজব্যান্ড জানবে না? আমার বাড়িতে সবাই জানে এটা আমার দাদা। মানে আমরা এমনই আমাদের সম্পর্ক দাদার বোনের, যেন মনে হবে আমার নিজের জেঠুর ছেলে, আমার নিজের মামার ছেলে, আমার নিজের ঘরের। আর দাদাও ঠিক সেরকমভাবে, মানে বাড়িতে বৌদি, জেঠু, জেঠিমা এমনভাবেই আমার সাথে কথা বলে, সবাই জানে আমি দাদা নিজের বোন, অথবা কাকুর মেয়ে, জেঠুর মেয়ে, মানে জাস্ট একটা রক্তের টান, এরকম একটা ব্যাপার। এটাই তো হওয়া দরকার। আমি কেন লুকোবো? আমি কেন মিথ্যে বলবো? আমি যখনই মিথ্যে বলবো, তখনই যখন ঘটনাটা সামনে আসবে, তখন আমি আমার হাজব্যান্ডের কাছেও ছোট হব, একটা বিশ্বাস হারাবে, একটা সম্পর্কের মধ্যে নোংরা কথা আসবে, আর বাইরের লোক, আমার পরিবারের লোকই আমাকে মেনে নেবে না। ঠিক এইরকমই তো ঘটনা টিনা আর মিত্রের জীবনে হয়েছিল। একটা পরপুরুষ, টিনাকে সবাই বলে দিল টিনা পরকিয়া করছে, কিন্তু কেউ ভেবে দেখলো না যে
যদি একটা হাজব্যান্ডের সাথে তার স্ত্রীর সম্পর্ক টালমাটাল অবস্থায় থাকে, মানে টিকবে না, এরকম অশান্তি, ভরপুর অশান্তি, সেই অবস্থায় যদি একটা পুরুষ বন্ধু হোক বা ফিমেল বন্ধু হোক, যাই হোক না কেন, যদি সেই অবস্থায় তাকে একটা ঠেকান দেয়, ঠেকান মানে বোঝো তো, মানে তাকে একটা গার্ড দেয়, মানে সেই মুহূর্তে তার মন ভালো করার জন্য তার সাথে একটা ভালো কথা বলে, গল্প করে, একটা নর্মালি একটা কথোপকথন চলে, সেটা কোনো নোংরা নয়, তখন যদি সেখানে ফিমেল না হয়ে মেল হয়, তখন তার নাম দিয়ে দেওয়া হয় পরকীয়া। তাহলে দিনের পর দিন এই মহিলা ওই টিনাকে পরকীয়া বলে নোংরা কথা ইঙ্গিত করেছে, অথচ আজকে সে যখন বলছে, সে নিজেই বলছে 5 মাস একটা পরপুরুষের সাথে তার সম্পর্ক আছে, কই আমরা তো তাকে সেখানে নোংরামো প্রথমে বলছি না, আমরা তো তাকে নোংরামো বলছি না, তাহলে সেই মহিলা কি করে টিনার সম্পর্ককে পরকীয়া বলতে পারে, নোংরা কথা বলতে পারে, কি করে বলতে পারে? কিন্তু এই মহিলা শুধু তো টিনাকে ছেড়ে দেয়নি, টিনার মা, বাবা, দাদা, বৌদি, ঠাকুমা, বয়স্ক মানুষ, তাদেরকে পর্যন্ত নোংরাভাবে শুইয়ে দিয়েছে নোংরা কথা বলে। তাহলে এই মহিলা কতটা ভদ্র? এও তো ওয়ান টাইপ অফ রেপিস্ট, ভার্বালি রেপ করে গেছে প্রত্যেকটা মানুষকে। আজকে আঙুলটা উঠছে হার্টের কথায়, মানে আমাদের হার্ট দাদার কথায়, তাই তো? হার্ট দাদার কথায়, কেননা সে পুরুষ, তার মুখ থেকে কথা বেরোনো মানিয়ে মহিলাদের নিয়ে সে হচ্ছে ধর্ষক, তাই তো? কিন্তু একটা মহিলা ধর্ষক হতে পারে না? সেও তো এই হাট দাদার বউকে বলেছে যে সে কোঠায় বসিয়ে রোজগার করে তার সংসার চালিয়েছে, হাট দাদার মাকে বলেছে যে সে নাকি ওয়ার্ড বয়ের সাথে সেই জেঠিমা শুয়ে এই হাট দাদার জন্ম দিয়েছে, এমনকি বাচ্চাটা, হাট দাদার বেবিটা, তার জন্ম পরিচয় নিয়েও নোংরা কথা বলছে নাকি মৌমিতা বসাক আগে বলেছে, আগে বলুক পরে বলুক, মৌমিতা বসাকের জায়গা মেনটেন করে চলবে, সে তার নিজের জায়গা অনুযায়ী সে কথা বলবে, তাই তো? আজকে মৌমিতা বসাকে দেখলে বোঝা যাবে সে একজন অন্যরকম মানে মহিলা ছিল, অন্যরকম মানুষ ছিল। সে কত সিম্পলি ব্লগ দেয়, কত ভালোভাবে ব্লগ দেয়, তার মধ্যে কোনো নোংরামি নেই। বাট এই মহিলা দিনের পর দিন প্রত্যেকটা পুরুষকে ভার্বালি দর্শন করে এসেছে। হ্যাঁ, সুতোপার বরকে দিনের পর দিন ভেড়া বলে সম্বোধন করে এসেছে। এগুলো এই মহিলার হাজব্যান্ড জানে? আমার তো মনে হয় ইমিডিয়েটলি এই মহিলার হাজব্যান্ডকে আগে বাড়িতে জানানো হোক, তারপর এর বিরুদ্ধে থানায় যার যা এফআইআর করার আছে এই মহিলার বিরুদ্ধে করা হোক। আমার পরিষ্কার কথা, হাট দাদার উদ্দেশ্য আমার একটাই কথা বলার, যে হাট দাদার কাছে যেসব প্রমাণ রাখা আছে বা রেখে দেওয়া হয়েছে বা পাঠানো হয়েছে বা হাট দাদার কাছে প্রমাণ আছে, সেই প্রমাণগুলো আগে পুলিশের কাছে জানানো হোক, এবং তারপর পুলিশের তরফ থেকে এই মহিলার হাজব্যান্ডকে জানানো হোক, যে এনার গার্জেনকে ইমিডিয়েটলি জানানো হোক যে ইনি যেভাবে সোশ্যাল মিডিয়ায় বসে, এনারও 2টো সন্তান আছে বাড়িতে, বাচ্চাগুলো কি শিখবে? একটা বড় স্কুলে পড়ে, কি শিখবে বাচ্চাগুলো? বাড়িতে মা এরকম নোংরামি করছে বসে বসে, সোশ্যাল মিডিয়ায় বসে বসে অন্যকে র্যাম্পাট গালাগাল, নোংরা ভাষা, সমস্ত প্রমাণ আছে, কাকে কি বলেছে, কোন গুরুজনদেরকে কি বলেছে, কি নোংরা ভাষা বলেছে। দিনের পর দিন সুতোপার হাজব্যান্ডকে বলেছে শাড়ি পরিয়ে, চুড়ি পরিয়ে, কিন্তু ওই সুতোপার হাজব্যান্ড মানুষটা তুহিনদা কোনোদিন একটা নোংরা ওয়ার্ড তো দূরের কথা, সোশ্যাল মিডিয়ায় এসে ওই মহিলার নামের দূর পর্যন্ত একটা লেটার উচ্চারণ করে পর্যন্ত কোনো কথা বলেনি। দিনের পর দিন ওই পুরুষকে আক্রমণ করে চলেছে, সন্তানের সাথে মাকে শুয়ে দিচ্ছে, এর সাথে ওকে শুয়ে দিচ্ছে, ওর সাথে ওকে শুয়ে দিচ্ছে। এই মহিলার শাস্তি তো আগে দাবি করা দরকার। অবশ্যই এই মহিলা যদি এক পা এগোয়, সেটা হাট দাদার ক্ষেত্রেও খুব সুবিধে, এবং আমাদের মতো মানুষের পক্ষে খুব সুবিধে, খোলা খাতার মতো। এর কমপ্লেনেই আমাদের তরফ থেকে এবং প্রত্যেকের তরফ থেকে আমরা কমপ্লেন লজ করব এই মহিলার নামে, যেখানে যত ভিউয়ার্স আছে, যা আছে প্রত্যেকে, কারণ অবশ্যই আমাদের ভিউয়ার্সদের সাথে আমাদের ইউনিটি আছে, অবশ্যই ইউনিটি আছে, সেটা যেভাবেই হোক না কেন, প্রত্যেকের ইন্ডিভিজুয়াল কমপ্লেন করবে। দরকার হলে আমরা একটা তোমার কি বলে, আমরা নিজেরা মানে সকলে সাইন করে, পিটিশন সাইন করে জমা দেবো, কোনো অসুবিধা নেই। তার কারণ সোশ্যাল মিডিয়ায় বারবার বলা হয় ক্রিয়েটার টু ক্রিয়েটার, এই মহিলা নিজে বলবে ক্রিয়েটার টু ক্রিয়েটার লড়াই হবে, অথচ এ আক্রমণ করবে পুরো পরিবারকে। তাহলে এই মহিলা ছাড় পেয়ে খোলা ঘুরে বেড়াবে, এর নোংরামি সকলকে সহ্য করতে হবে, অথচ আমাদের মতো ক্রিয়েটাররা এবং হাটের মতো একজন পুরুষ ক্রিয়েটার, মেল ক্রিয়েটার, সে কেন তার পরিবারকে বাঁচানোর জন্য গলা তুলতে পারে না? সে পুরুষ বলে? আমার কাছে কথা হচ্ছে এটা, প্রত্যেকটা দিন টিনাকে ভার্বালি ধর্ষণ করে গেছে, সাইড থেকে ভিডিও তুলে সাইড থেকে খবর এনে এখান থেকে খবর এনে করেছে ভিডিও টু ভিডিও, সুতোপাকে মলেস্ট করে গেছে, সুতোপার ছবি বিকৃত করে, সুতোপাকে ডাইনি, রাক্ষসী, কলঙ্কিনী, দিনের পর দিন একটা মেয়েকে মানে কি বলো, প্রভোগ করে গেছে, প্রত্যেক একটা মেয়েকে দিনের পর দিন এরকম করে গেছে, যাতে সে এমনকি সুতোপাকে দিন দাহাড়ে সোশ্যাল মিডিয়ায় বসে মানে মরে যেতে পর্যন্ত বলেছে, যে একটা মেয়েকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, যে মরে যা, যেভাবে হোক।
এমনকি বলেছে যে বাচ্চাকে কিভাবে গর্ভের মধ্যে থেকে সে বাচ্চাকে শেষ করে দেওয়া যায় সেই প্রথা পর্যন্ত বলে দিয়েছে। সো এর এতটা সাহস হয় কি করে? এ কি করে অন্য পুরুষের দিকে আঙুল তুলতে পারে? এই মহিলার চরম শাস্তি চাইছি। ভালো হয়েছে এই মহিলা এক পা এগিয়েছে, যদি এগোয়, আদৌ একে বিশ্বাস করা দায়, কিন্তু যদি এগোয় খুব ভালো হবে, খুব ভালো হবে। আমরা চাই এই মহিলা এগোক, আমরা তো চাইছি এ এক পা এগোক, এক পা এগোক, এ বিচারের জন্য এগোবে। এবং এ তাদের কাছে বিচার চাইতে গেছিল, সেই ভিডিওটা আমাদের কাছে আছে। যে মহিলার কাছে বিচার চাইতে গেছিল সেই মহিলা নিজে এদের দলেরই লোক একটি ভিডিওর মাধ্যমে একে ভার্বালি উলঙ্গ করে ছেড়ে দিয়েছে। সেই ভিডিও আমরা প্রশাসনের কাছে জমা দেব যে দেখুন এদের দলের লোকেরাই এদের নিয়ে মুখ খুলেছে। কারণ এইরকম আসামি, এইরকম ধরনের নোংরা মানুষ যদি ঘুরে বেড়ায় যারা সোশ্যাল মিডিয়ায় মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয়, আজকে দেশে কত কি নোংরা জঘন্য হচ্ছে, মানুষ সারা জীবনের মতো চলে যাচ্ছে, নৃশংসতা বেড়ে চলেছে, সেখানে একটা মহিলা হয়ে সোশ্যাল মিডিয়ায় দুটো পয়সার জন্য এই রকম নোংরামি করে বেড়াচ্ছে। এই তো মহিলা সারা জীবনের শত্রু। এদের মতো মহিলা থাকলে সমাজে মানুষ, একটা মহিলা বেঁচে থাকবে না। কারণ সবার তো মনোভাব তো শক্ত নয়, প্রচুর দুর্বল মনোভাবের মহিলা আছে, তারা টিকবে কি করে? আমরা নিজেকে মেনটেন করে নেব, টিনার মতো মেয়ে তবু দাঁড়িয়ে যাচ্ছে। আজকে টিনাকে কোন অবস্থায় ফেলে রেখে দিয়েছে, কোন অবস্থায় ফেলে রেখে দিয়েছে? নোংরামো তো চরম লিমিটে চলে গেছে, লিমিটে চলে গেছে। তারপর রইল হঠাৎ করে বলে দিল, আমরা জানি হাট দাদা এবং বাইরের অন্য নিউটন বলে একটি ছেলে আছে, সেই পুরুষের নামেও বলেছিল যে তারা নাকি তার একটা সাইটে তার ফটো দিয়েছে। তো সেটা তো বারবার বলা হয়েছে যে প্রমাণ করে দেখাক। আমরা মেয়েরা আমাদের ফটো ইউজ করে যদি কেউ কোনো খারাপ কাজ করে সেটা তো তাকে প্রমাণ করতে হবে, তাকে তো এফআইআর করতে হবে, তারা পুলিশের সাহায্য নিতে হবে, প্রশাসনের সাহায্য নিতে হবে যে হ্যাঁ আমি নিজেকে ক্লিয়ার করবো যে আমি এগুলো করিনি, ওই পুরুষ করেছে। তার জন্য তো এগিয়ে যেতে হবে। কেন এই মহিলা এগোচ্ছে না? কেন ওই মহিলা এগোচ্ছে না? কেন সে বলছে না? কেন সে প্রমাণ চাইছে না? এবং কেন প্রশাসনের হাতে সেই কেসটাকে তুলছে না যে আমার এই বিচারটা আমার চাই? দিনের পর দিন বাইরের পুরুষদেরকে অ্যাকিউজ করছে, দিনের পর দিন। আজকে এই হাটেরও ছেলে আছে, সেও বড় হচ্ছে, তার বাবার নামে এরকম মিথ্যে আরোপ। যদি প্রমাণিত হয় যে এ ভুল, তখন আমরা তাকে বলবো ক্রিমিনাল। যখন প্রমাণিত হয়নি তখন আমরা কি করে আগে থেকে কোনো মানুষকে ক্রিমিনাল বলতে পারি? আমরা বিচার চাইতে পারি, শাস্তি চাইতে পারি, যে যদি করে থাকে শাস্তি হোক। সোশ্যাল মিডিয়ায় বসে বসে ধর্ষক, সোশ্যাল মিডিয়ায় বসে বসে ক্রিমিনাল, এরকমভাবে তাদেরকে আমরা আখ্যা দিচ্ছি। তাহলে সেই অনুপাতে যদি একটা পুরুষকে দেওয়া হয়, তাহলে এই মহিলাও তো একটা মহিলা ধর্ষক। দিনের পর দিন বয়স্ক মানুষদেরকে পর্যন্ত ছাড়েনি, বাড়ির গুরুজনদেরকে পর্যন্ত ছাড়েনি, বাড়ির বাচ্চাদেরকে পর্যন্ত ছাড়েনি, প্রত্যেককে ভার্বালি ধর্ষণ করে গেছে। এই মহিলারও তো চরম শাস্তি হওয়া উচিত। কি বলো তোমরা, কি বলো? সম্মান এ কাকে ছেড়েছে? দুটো পয়সার জন্য মানুষ যদি সোশ্যাল মিডিয়ায় বসে এমন নোংরামি করে, তাহলে তো সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেওয়া উচিত। এই ইউটিউবের ইনকামের পথ বন্ধ করে দেওয়া উচিত। কারণ সব জায়গাতেই একটা ইউজ আর অ্যাবিউজের ব্যাপার আছে। এই কন্ট্রোভার্সি সেক্টরে অর্ধেকের বেশি নোংরা মহিলারা তারা রোজগার করার নাম করে ইউটিউবকে অ্যাবিউজ করছে। এটাকে ইউজ বলে না। কন্ট্রোভার্সি করা যায় ভদ্র ভাষায়, সমালোচনার পয়েন্ট রেখে। এখানে অ্যাবিউজ করার অধিকার কেউ কাউকে দেয়নি। এবার তো এগুলো প্রশাসনের হাতে তোলা দরকার। তো হাট দাদার উদ্দেশ্যে একটাই বলবো যে অবশ্যই এগিয়ে যাও, এগিয়ে যাও। যত রকম সাহায্যের দরকার, যত রকম ভিডিওসের দরকার, সব রকম ভিডিও আমরা প্রোভাইড করব, সব রকম জিনিস দেব। কোন প্রমাণ, কোন সময় কে কি বলেছে, সমস্ত কিছু আমরা দেব। ঠিক আছে, সমস্ত কিছু দেব। দিনের পর দিন একটা বাড়ির বউকে, যে কোনো দিন এই হাটের বউ, হাটদাদার বউ কোনো দিন একটা দিনের জন্য সোশ্যাল মিডিয়ায় এসে কোনো মহিলাকে নিয়ে নোংরা কথা বলেনি। দিনের পর দিন এর চরিত্র নিয়ে বলা হয়েছে একজন নর্মাল ব্লগার। একটা ব্লগিংয়ের মধ্যে একটা হাজব্যান্ড ওয়াইফের কোনো একটা, আরে বাবা তারা তো হাজব্যান্ড ওয়াইফই, সে যদি জড়িয়েও শুয়ে থাকে, সে যদি চাই করুক না কেন, তারা হাজব্যান্ড ওয়াইফ, তারা কোনো নোংরামি করতে যায়নি। হয়তো কোনোভাবে কোনো মেয়ের জামা কাপড় উঠে গিয়ে থাকতে পারে বা নাইটি যাও কিছু হয়ে যেতে পারে, এগুলো তো হতেই পারে। কত মানুষ ক্লিভেজ দেখাচ্ছে ইচ্ছা করে, আমরা তার প্রমাণও আমাদের কাছে আছে। সো একটা নারীকে তার ড্রেস, তার পোশাক পরিচ্ছদ দিয়ে আজকে বিচার করতে হচ্ছে। তার মানে কোন জায়গায় গিয়ে দাঁড়িয়ে? একটা পুরুষের চোখ, আমরা পুরুষের চোখকে দোষ দিচ্ছি যে একটা পুরুষের চোখ মা বোন এই রূপে দেখার জন্য, আর সেখানে নারী হয়ে একটা মহিলার কোথায় ক্লিভেজ, কোথায় শাড়ি, কোথায় নাইটি, এই নোংরামিগুলো দেখা হচ্ছে, মানে এইগুলোকে নোংরামি অর্থে দেখা হচ্ছে। আর যদিও কোনো ভুল হয়ে থাকে তো সেটা ভুল হয়েছে, সো হোয়াট, সেটা নিয়ে কম খিল্লি তো ওড়েনি, সেই মেয়েটাকে কম মোলেস্ট করা হয়নি।
তাহলে সেগুলোর দাবি জানিয়ে প্রশাসনের কাছে দাদাও অ্যাপিল করতে পারে, অ্যাপ্লিকেশন করতে পারে এবং কমপ্লেন করতে পারে যে প্রথম থেকে কি হয়েছে। আরে বাবা বলছি তো, সমস্ত প্রমাণ সব কিছু দেওয়ার জন্য আমরা তো আছি, নাকি এত চিন্তা কিসের? বড্ড হাম্বড়িয়া এই মহিলার, খুব হাম্বড়িয়া, অনেক নিজেকে বিরাট মনে করেছে, দিনের পর দিন মনে করেছে, তাই না? সব কিছুর একটা শেষ আছে, সব কিছুর একটা শেষ আছে। ভিডিও টু ভিডিও, কটা ভিডিও করেছে এই মহিলা, সমস্ত ভিডিওর বাইরে করেছে। এত টাকার লোভ, আরে ভাই টাকার লোভে এই মহিলা তো যে কোনো জিনিস করতে পারে, যে কোনো নোংরামি করতে পারে। তাদের দলের লোক সত্যি কথা স্বীকার করেছে, তাহলে তাদের দলের লোক বলেছে সত্যি কথা এগুলো, সে নাকি ডাকা চাপা দিচ্ছে, তার নাকি অনেক কিছু আছে, আরও অনেক কিছু বলবে। আমরা জানছি কোথা থেকে এগুলো? আমরা তো জানছি সেই দলের লোকের ভিডিও থেকে। আজ পর্যন্ত কেউ এটা নিয়ে গলা তুলেছিল? দলের লোক যেদিন ডিক্লেয়ার করলো সেদিন, সরি ফোনটা পড়ে গেছিল হাত থেকে, দলের লোক যেদিন ডিক্লেয়ার করলো সেদিন থেকে জানতে পারলো মানুষ। তো যাই হোক, এর তো একটা বিচার হওয়া দরকার। তো হারদাদাকে এটাই বলবো যে খুব ভালো, ও যদি কমপ্লেন করে থাকে খুবই ভালো, তুমি তোমার তরফ থেকে সমস্ত কিছু ইয়ে করো, জমা দাও, সমস্ত প্রুফ জমা দাও, এবং ওর কারতুত, ওর কাণ্ড কারখানা, ও যে করে এসেছে এতদিন, তার প্রমাণ, কিভাবে মানুষকে মলেস্ট করে এসেছে, কিভাবে প্রত্যেকটা মানুষকে অপমান করে এসেছে, প্রত্যেকটা পুরুষকে কিভাবে সোশ্যালি মলেস্ট করে এসেছে, মানে সুতোপার বরের মতো ঠান্ডা মানুষ বলে মেনে নিয়েছে। অন্য মানুষ হলে এতদিন এই মহিলাকে সোশ্যাল মিডিয়ায় দাঁড় করিয়ে এবং প্রশাসনের দ্বারস্থ করে এই মহিলাকে উচিত শিক্ষা দিতে পারতো, কিন্তু সুতোপার বড় একটা ভদ্র মানুষ, সেই জন্য চুপ করে গেছে। আরে কোনো চিন্তা করো না, সমস্ত ভিডিও সব কিছু প্রুফ আছে। এই মহিলার আসল মুখটা আর কোনটা মুখোশ খুলে দেবার জন্য না সমস্ত প্রুফ আছে। তারপর তো এই মহিলার হাজব্যান্ডকে অবগত করানো এটা ভীষণ দরকার, এবং সেটা প্রশাসনের সাহায্য নিয়ে, কোনোটাই প্রশাসনের বাইরে গিয়ে করো না, প্রশাসনের সাহায্য নিয়ে এই ভদ্র মহিলার হাজব্যান্ডকে জানানো হোক এনার সমস্ত কারতুত, কী করে এসেছে এতদিন পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় বসে, সমস্ত কিছু। প্রত্যেকের সম্মানের দাবি চাইছি, প্রত্যেকের সম্মান। পারবে যেভাবে মোলেস্ট করে এসেছে প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকের সম্মান ফিরিয়ে দিতে সোশ্যাল মিডিয়ায় দাঁড়িয়ে হাত জোর করে ক্ষমা চাইতে প্রত্যেকের উদ্দেশ্যে? পারবে এই মহিলা? তো চলো দেখিয়ে দিই আমরা কতটুকু করতে পারি। ঠিক আছে, একটা মহিলা সব কিছু পারে, আর একটা পুরুষের ঘাড়ে দিন দাহারে সব কিছু দোষ চালিয়ে দেওয়া যেতে পারে, তাই তো? দেখো কতটুকু হয়। সত্যের জয় আর মিথ্যে দিয়ে একটা পুরুষকে এত সহজ নয়, যেটা সত্যিরই হয়। ঠিক আছে, জয়টা সত্যের হয়, মিথ্যে দিয়ে নয়। চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।